নমস্কার সকলকে, আমি কুমকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মিও আমর স্টাইল চিকেন ইন্টারনেট 5G। বাজার থেকে কেনা কোনো পাপ পেস্ট্রি শিট ছাড়াই কিভাবে একাধিক লেয়ার যুক্ত এই চিকেন ইন্টারনেটটা আমি বানিয়ে নিয়েছি খুব সহজে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে 2 কাপ ময়দা, 1 টিস্পুন ইস্ট, আমি এখানে ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করেছি, 3 টিস্পুন চিনি, 1 টিস্পুন নুন এবং 1 কাপ ঈষদুষ্ণ গরম দুধ এবং হাফ কাপ ঈষদুষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব নরম করে মেখে নিতে হবে। মনে রাখতে হবে ময়দার ডোটা যেন বেশ কিছুটা সফট হয়। রুটি পরোটার জন্য যেরকম ময়দা আমরা মাখি সেরকম মাখলে কিন্তু হবে না, বেশ কিছুটা সফট করে মেখে নিতে হবে। এরপর সফট ডোটাকে 5 থেকে 10 মিনিট ধরে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়ে নর্মাল আটার মতো রেডি করে নিতে হবে। ময়দাটা মাখার পর যেহেতু সফট থাকবে সেহেতু প্রথমেই হাতে লেগে যেতে পারে, পরে 5 থেকে 10 মিনিট মাখার পর এটা একেবারেই ঠিক হয়ে যাবে। এবার এটাকে 1.5 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব যাতে এটা ফুলে ওঠে। অন্যদিকে কড়াইয়ে 2 থেকে 3 চামচ সাদা তেলে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে ছোট করে কেটে রাখা চিকেনের বোনলেস পিস অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষে নিচ্ছি যতক্ষণ না চিকেনটা থেকে জল রিলিজ করে যায়। এরপর এর মধ্যে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং সামান্য টমেটো সস দিয়ে খুব ভালো করে কষে নিয়ে চিকেনটা সেদ্ধ হলে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিলাম। আমি কিন্তু চিকেনটা রান্না করার সময় কোনো রকম জল ইউজ করিনি। ঘন্টা 1.5 পর দেখুন ময়দার ডোটা কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে। এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে সমান কতগুলো লেচি করে নেব। যে কটা সমান লেচি হয় সব কটা আমি করে নিয়ে এবার প্রতিটা লেচিকে আমি সামান্য ময়দার সাহায্যে বড় করে এবং পাতলা করে বেলে নেব। এবার আসল কাজ পাপ পেস্ট্রিটা বানিয়ে নেওয়া। যেহেতু আমি বাজার থেকে কিনিনি সেহেতু আমি বাড়িতেই পাপ পেস্ট্রিটা রেডি করে নিচ্ছি। এর জন্য সব কটা রুটি বেলে নিয়ে প্রথমে একটা রুটি রেখে তার উপর মাখন খুব ভালো করে ব্রাশ করে এবং সামান্য ময়দা ছড়িয়ে আরেকটা রুটি তার উপর রেখে দেব এবং তার ওপর আবার মাখন এবং ময়দা ছড়িয়ে আরেকটা রুটি এর ওপর রেখে দেব। এইভাবে একে একে সব কটা রুটি কিন্তু রাখতে হবে এবং প্রতিটা রুটির মাঝখানে খুব ভালো করে মাখন মাখিয়ে এবং ময়দা একটু ছড়িয়ে দিয়ে আমাদের ভেতরের লেয়ারগুলো রেডি করে নিতে হবে। এইভাবে যে কটা রুটি আমাদের হয়েছে সব কটা রুটি একে একে একের পর এক আমাদের রেখে নিতে হবে। এবার সব কটা রুটি বেলা হয়ে গেলে বেলুনের সাহায্যে আমি এটাকে খুব বড় করে বেলে নেব। খুব প্রেস করে কিন্তু বেলা যাবে না, তাহলে কিন্তু ভেতরের লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। তাই হালকা প্রেস করে করে এটাকে বেলে নিতে হবে। এপিট ওপিট খুব ভালো করে সামান্য ময়দার সাহায্যে বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি এটাকে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু চিকেন ইন্টারনেটটা চৌকো আকৃতির হয় সেহেতু এটাকে আমাদের চৌকোভাবে কেটে নিতে হবে। এইভাবে 4 চৌকো কেটে নেব, তবে কোনাগুলো কিন্তু আমি ফেলে দেব না। এই কোনাগুলো রোল করে নিয়ে ওপর থেকে চিনি ছড়িয়ে বেক করে নিয়ে চায়ের সাথে বিস্কিট হিসেবে কিন্তু খাওয়া যায়। তো দেখুন আমি কিন্তু এই পাপ শিটের মাঝখান থেকে কেটে 2 ভাগ করে এবার প্রতিটা শিটকে 3 ভাগ করে নিয়ে মোট 6 ভাগ করে নিলাম। দেখুন ভেতরের লেয়ারগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। এবার এর থেকে 2টো অংশ নিয়ে একটু বেলে নিয়ে একটার ওপর চিকেনের পুরটাকে রেখে নিয়ে আরেকটার ওপর এরকম ছুরি দিয়ে লম্বা লম্বা কাট করে দেবো, তবে আমাদের কিন্তু জালিদার ইন্টারনেটটা তৈরি হবে। এইভাবে কিন্তু কাট করে নিতে হবে যেমন আমি দেখিয়ে দিয়েছি। এবার ওই শিটটাকে চিকেন পুরের শিটটার ওপর রেখে 4 কোণা খুব ভালো করে মুড়ে নিতে হবে এবং এইভাবেই প্রতিটা চিকেন ইন্টারনেট আমি বানিয়ে নিয়েছি। দেখুন আরেকটি আপনাদের সাথে শেয়ার করছি। একটি শিট খুব ভালো করে বেলে চিকেনের পুরটা রেখে চারিদিকটা জল দিয়ে ওপর থেকে জালিওয়ালা শিটটা দিয়ে চারিদিক খুব ভালো করে মুড়ে দিতে হবে এবং কর্নারগুলো হাত দিয়ে প্রেস করে করে আটকে দিতে হবে। ব্যাস, ইন্টারনেট কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। এবার হাফ চামচ বাটার এবং 1 ড্রপ ইয়েলো ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ওপরের অংশগুলোতে আমরা ব্রাশ করে দেবো যাতে বেক হয়ে যাওয়ার পর কালারটা খুব সুন্দর আসে। তো দেখুন আমি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে দিচ্ছি। এরপর অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়ে এর মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট প্রিহিট করে চিকেনের পাপটা বসিয়ে 40 মিনিটের জন্য লো ফ্লেমে বেক করলেই রেডি আমাদের চিকেন ইন্টারনেট 5G, একদম মিও আমরের মতো। দেখুন কতটা সফট হয়েছে।
আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার ওপর থেকে আমি আরেকটু বাটার ব্রাশ করে দিলাম যাতে এটা সফট থাকে। আপনারা বাটার আর ফুড কালারের পরিবর্তে ডিমের কুসুমটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। ওপরের কালারটা যেমন ভালো এসছে তেমনি লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। চলুন একটা ভেঙে দেখাই আপনাদের ভেতরটা কত লেয়ারি, সফট এবং জুসি হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো টাটা।